হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভর্তা খুব কম মানুষই আছে পছন্দ করে না। আজকে আমাদের এখানে উইকেন্ড আছে, তো আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছিল। যার কারণে আমি কোনো রকমের পাটায় বাটা ঝামেলা ছাড়া ভর্তা বানিয়েছি। খুব সহজ এই ভর্তাগুলো। আমার মতো নতুন রাঁধুনি যারা আছে তাদের আই হোপ ভালো লাগবে। খুব ইজি ওয়েতে ভর্তাগুলো বানিয়েছি। চলুন শুরু করা যাক। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি আর ডাল ধুয়ে রেখেছি, কিছু ধনেপাতা নিয়েছি আর একটা লটকা শুটকি নিয়েছি। আজকে লটকা শুটকি দিয়ে কাঁঠালের বিচি বানাবো। আর এখানে কিছু ফ্রোজেন মাছের ডিম আছে। আমাদের এইখানে এরকম বাক্সে করে মাছের ডিম পাওয়া যায়। তো এই ডিমগুলো আমার খুব ভালো লাগে, ভাবলাম ডিমটা ভুনা করব। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। নেক্সট স্টেপে করবো আমি ওই ধোয়া ডালগুলোর ভিতরে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর সামান্য একটু পরিমাণে গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা দিচ্ছি নেক্সটে। 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো মতো করে মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে ভর্তা এগুলো খুবই ইজি, সবাই পারে। আমার মতো নতুন যারা তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এখন আমি আসলে বাইরে যখন আসি তখন আমার অনেক প্রবলেম হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পারি। আমার মতো নতুন যাদের আই হোপ তাদের অনেক হেল্প হবে। আচ্ছা, নেক্সট স্টেপে আমি ওগুলোকে ডালগুলোকে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি লটকা শুটকিটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলো, আমার ফ্রোজেন ডিমগুলো অলরেডি গলে গিয়েছে আর আলুগুলোকে ছিলে নিলাম। একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার অলরেডি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিগুলো জাস্ট শুকিয়ে নিব। আর পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার ধরেছে, পুরোপুরি ব্রাউন করা যাবে না। ওটার ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব। পানি দিয়ে নিচ্ছি যাতে মশলার পেঁয়াজ আদা রসুনগুলো যাতে পুড়ে না যায়। আদা রসুনের কাঁচা স্মেলসটা একটু ভেজে নিচ্ছি যাতে দূর হয়ে যায়। আর এদিকে আমার ডালের পানি শুকিয়ে গেছে। এখন আমি মশলা কষানো আদা রসুনের ভিতরে কিছু মশলা দিয়ে দিচ্ছি, লাইক এলাচ, 2-3টা এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লং। এখন আমি সেই কষানো মশলার ভিতরে মশলা দেওয়ার জন্য একটা বাটিতে আলাদা করে ঢেলে নিচ্ছি যাতে সুবিধা হয়। 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর সামান্য একটু পরিমাণে গরম মশলা, হাফ চা চামচের মতো। সবকিছু আমি সে কষানো আদা রসুন পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। আর সাথে আমি একটু পানি অ্যাড করে দিব যাতে এই মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। রান্না তো আসলে সবাই করে, কিন্তু এক একজনের রান্নার টেস্ট আলাদা হয়। কারণ হচ্ছে কে কিভাবে রান্নার প্রসেসটাকে কিভাবে প্রসেসিং করে রান্না করে। তার এখানে একটা পেঁয়াজ মরিচের মাখা বানাবো। প্রথমে আমি একটু পেঁয়াজগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। আমি একটা গ্লাস করে নিয়েছি কারণ আমার মরিচের থেকে অ্যালার্জি হয়, হাত জ্বলে। মরিচের গুঁড়া করে নেওয়ার পরে আমি সেখান মধ্যে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর ওটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন সে গুঁড়া করা মরিচগুলো এটার সাথে অ্যাড করে দিব। এই 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 মশলা পেঁয়াজ মাখাটা এমনিও শুধু ভাতের সাথে খাওয়া যায়, খুব মজা লাগে। তা আমি এইটাকে রেডি করে নিচ্ছি, আমার সুবিধা হবে। লাইক আলুর ভর্তা আর ডাল যে ভর্তা, এই দুইটার ভিতরে একসাথে দিয়ে দিব, তাহলে আমার কাজটা খুব ইজি হয়ে যাবে। এখন আমার এগুলো তো মাখানো শেষ। এগুলো মাখানোর পরে নেক্সট আমি আলুটাকে ভর্তা করে নিচ্ছি স্ম্যাশ করার পরে। সেই স্ম্যাশ করা আলুর ভিতরে আমি সেই মাখানো মশলাগুলো অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি ডাল সিদ্ধর ভিতরে, যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটার সাথে মিশিয়ে দিব। তো এদিকে এখন আমি খুব ভালো করে আলুর ভর্তাটা বানিয়ে ফেলেছি। আমি একটু টেস্ট করে দেখেছি, লবণ সব ঠিক আছে। আলুর ভর্তাটা আমাদের বাসায় আবার খুব পছন্দ করে, স্পেশালি আমার হাজবেন্ড অনেক ফেভারিট আলুর ভর্তা। এখন আমার ডাল তো অলরেডি পানি শুকিয়ে গেছে, সেটার ভিতরে সেই যে বাকি অংশটুকু ছিল পেঁয়াজ মরিচ মাখা, তার ভিতরে একটু সরিষার তেল দিয়ে সে
এটাকে লাইক আলুর ভর্তার মতনই ডালের ভর্তাটাও এরকম ডাল সিদ্ধ করে পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে সেগুলোকেও আমি মাখিয়ে নিলাম। আমার ডাল ভর্তাও রেডি। আর আমি যে শুটকিটা ভেজেছিলাম সেই শুটকিটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ শুটকির ভিতর অনেক সময় অনেক ধরনের পোকামাকড় জীবাণু থাকে। এখন আমি মাছের ডিমটার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য 1 চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে এটাকে আমি তেলে ভেজে নিব। আমাদের বাসায় ডিমটা আবার খুব পছন্দ করে সবাই, আর আমার বাচ্চারা ডিমটা পছন্দ করে। আর ডিমটা স্বাস্থ্যের জন্য ভালো, মাছের ডিম। তো যে এখন আমার মশলাটা অলরেডি আমি আরেক চুলে মশলাটা কষাচ্ছি, আর এই চুলে আমি একটা তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে আমি সেই মশলা মাখানো হলুদ মরিচ মাখানো ডিমগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিবেন, কারণ অনেক সময় ডিম থেকে তেল ফুটে আসে। এখন আমি ভালো মতো করে মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। মাছের ডিমগুলো বেশি খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। লাইক হালকা ভিতরে ভাজতে হবে, ভিতর থেকে কাঁচা ভাবটা চলে গেলেই চলবে। তো আমার মাছের ডিমগুলো ভালো মতো ভাজা শেষ। এখন আমি সেই কষানো যে মশলাটা কষিয়ে ফেলেছি সেই কষানো মশলার ভিতরে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন সেই মশলা কষানো, আমি এটার সাথে আগেই পানি অ্যাড করে নিয়েছিলাম, অ্যাড করে আরো 2-3 বার কষিয়ে নিয়েছি। এখন সবকিছু একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে এবার আমার প্রয়োজন মতো দিয়ে দিব ঝোল। আর এখন আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো। কিছু পরিমাণ কয়েকটা 5-6টা রসুন কোয়া আর সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো ছিল, সেগুলো একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম। নেক্সট ডে দিব হচ্ছে শুকনা মরিচ। আসলে আমার কাছে ভর্তার ক্ষেত্রে শুকনা মরিচটাই বেশি ভালো লাগে। আর সেই লটকা শুটকি যেগুলো আমি ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু পানি দিব, কারণ ব্লেন্ডারে পানি ছাড়া ড্রাই ব্লেন্ড করা যায় না। এখন আমি সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমি আবার একটু আমার মাছের ডিমটাকে একটু আরেকটু নাড়াচাড়া করে দিলাম, কষিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছের ডিম থেকে অলরেডি অনেক তেল বের হয়ে গিয়েছে। এটা রান্না শেষ হয়ে গিয়েছে। আর অপোজিটে আমার কাঁঠালের বিচি শুটকি ভর্তা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে যেহেতু আমি পানি দিয়েছি, পানিটাকে আমি একটা চুলার ভিতরে জাল করে নিব। আমার মাছের ডিম ভুনা অলরেডি হয়ে গেছে, ডান। আর এখন একটা কড়াইতে আমি সেই কাঁঠালের বিচি আর লটকা শুটকির মিক্সচারটাকে পানিটাকে টেলে নিব। জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে আর সাথে পানিটাও শুকিয়ে যাবে, আর এটা লটকা শুটকিটাও কুকড হয়ে যাবে। এখন এটার ভিতরে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা খুব ভালো ফ্লেভার আসে সরষের তেল থেকে ভর্তার ভিতরে। আর এই শুটকির ভর্তাটা কাঁঠালের বিচিতে অসাধারণ হয়েছে। আমি এখানে আবার ডিম ভুনাতে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ছিল আমার উইকেন্ড স্পেশাল রান্না। 3 রকমের ভর্তা, ডালের ভর্তা, আলুর ভর্তা আর কাঁঠালের বিচি দিয়ে লটকে শুটকি ভর্তা, সাথে ছিল মাছের ডিমের কারি। আই হোপ আমার মতো নতুন রাঁধুনি যারা আছেন তাদের উপকার আসতে পারে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।